প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। এই প্রশ্নটি একটি দারুণ প্রশ্ন, কারণ এই প্রশ্ন থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে তারা কিন্তু ডিজিটাল ডিভাইস অংশ থেকে যে ধরনের প্রশ্নই পরীক্ষা আসুক তারা অ্যান্সার করে আসতে পারবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটিতে শুধুমাত্র ক হলো থিওরি, খ, গ এবং ঘ এই তিনটি কিন্তু ম্যাথ। এর আগে আমরা যে বোর্ড প্রশ্নগুলো সলভ করেছি সেখানে আমরা ক এবং খ এই দুইটা থিওরি ছিল, গ এবং ঘ এই দুইটা ম্যাথ থাকতো। কিন্তু এই প্রশ্নে খ, গ এবং ঘ এই তিনটি ম্যাথ টাইপের কোশ্চেন। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে এই প্রশ্নটি সলভ করতে পারলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো লক্ষ্য করো, এখানে দৃশ্যকল্প একে একটি লজিক ফাংশন দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুইয়ে এটি একটি সত্যক সারণী দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে রেজিস্টার কি, খ নম্বরে বলা হয়েছে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একের সত্যক সারণী অঙ্কন করো। অর্থাৎ এই যে দৃশ্যকল্প একে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে হবে। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প একের সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে দৃশ্যকল্প দুইয়ে এটি যে লজিক গেটকে নির্দেশ করে সেই লজিক গেট দিয়ে এই যে সমীকরণটি দেওয়া আছে এটাকে সরল করতে হবে, সরল করে তারপরে এই লজিক গেট দিয়ে এই সমীকরণ বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। প্রথমেই ক নম্বরে বলা হয়েছে রেজিস্টার কি। রেজিস্টার হলো কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপের তৈরি ডিজিটাল বর্তনী, যা সীমিত সংখ্যক বাইনারি ডেটা ধারণ করে রাখতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। তো আমরা এখন ডি মর্গানের যে দুইটি উপপাদ্য আছে এই দুইটি উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ডি মর্গানের দুইটি উপপাদ্য আছে। প্রথম যে উপপাদ্যটি সেটি হলো যোগের উপপাদ্য, অর্থাৎ এ যোগ বি হোল নট সমান এ নট গুণ বি নট। এটি হচ্ছে যোগের উপপাদ্য, এটি এক নম্বর উপপাদ্য। এবং দুই নম্বর উপপাদ্য হলো গুণের উপপাদ্য, অর্থাৎ এ গুণ বি হোল নট সমান এ নট যোগ বি নট। এই দুটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এখন আমরা ডি মর্গানের এই যে দুইটি উপপাদ্য আছে এই দুইটি উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। অর্থাৎ সত্যক সারণীর সাহায্যে আমরা এই অংশের যে মান বের হবে এই অংশের মান সমান হবে, আবার এই অংশের যে মান হবে এই অংশের মান সমান হবে। এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখব। এখানে লক্ষ্য করো, এক নম্বরে দেখো এ প্লাস বি হোল নট সমান এ নট গুণ বি নট। এখানে চলক আছে কয়টি? এ আর বি। তো আমরা সত্যক সারণী তৈরি করব, সেখানে আমাদের ইনপুটের চলক থাকবে দুইটি, একটি হচ্ছে এ আর একটি বি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে ডি মর্গানের দুইটি উপপাদ্য আছে এই দুইটি উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। তো লক্ষ্য করো, এখানে আমাদের চলক আছে দুইটি, এ এবং বি। তাহলে আমরা দুইটি চলক নিয়ে সত্যক সারণী তৈরি করব। তো চলক যদি দুইটি হয় তাহলে সত্যক সারণী কতভাবে সাজানো যাবে? 2 এর পাওয়ার n। এখানে n হচ্ছে চলকের সংখ্যা, তাহলে চলক আছে কয়টি? দুইটি। তার মানে n এর মান 2, মানে 2 এর পাওয়ার 2 সমান 4। তার মানে আমরা 4 ভাবে সাজাতে পারবো, এর জন্য আমরা 4টি ঘর নিব। লক্ষ্য করো, কিন্তু আমাদের দুইটি চলক
এই জন্য আমরা 4 ভাবে সাজাতে পারবো। এজন্য 1 2 3 4 4টি ঘর নিলাম। তো লক্ষ্য করো, এই যে এ এবং বি দুইটা চলক, এই দুইটা চলকের আমাদের সত্যক সারণীতে সাজানোর নিয়ম হলো প্রথম ডান দিকের ঘরে একটা 0 দিবা, একটা 1 দিবা, একটা 0 দিবা, একটা 1 দিবা। এরপরে তারপরের ঘর ডবল করবা, তার মানে দুইটা 0 দুইটা 1। দেখো আমাদের কিন্তু চলক দুইটির সত্যক সারণী সাজানো হয়ে গেল। এখন আমাদের লাগবে কি? আমরা প্রথম উপপাদ্যটি প্রমাণ করব। এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে, এখানে লাগবে এ নট বি নট, তারপর লাগবে এ যোগ বি এর উপর হোল নট। তাহলে আমরা এখানে এ নটের জন্য একটা ঘর নেই, বি নটের জন্য একটা ঘর নেই। তোমরা এই সমীকরণ দেখে দেখে আমাদের কি বানাতে হবে সেই অনুসারে এখানে আগাতে হবে। দেখো আমাদের এ নট লাগবে, বি নট লাগবে, এই যে এ নট বি নট, এ লাগবে বি লাগবে, এই যে এ বি। এখন দেখো এরপরে আমাদের কি লাগবে, এখানে লাগবে এ প্লাস বি হোল নট। তার মানে এ প্লাস বি হোল নট বানাতে গেলে আমাদের আগে এ প্লাস বি বানাতে হবে, এ প্লাস বি। এই যে এ প্লাস বি বানালাম, তারপরে লাগবে কি এ প্লাস বি হোল নট, এই যে এ প্লাস বি হোল নট বানালাম। এরপর আমাদের লাগবে কি এ নট গুণ বি নট। তাহলে আমরা লিখি এ নট গুণ বি নট। দেখো আমাদের মূলত লাগবে এ প্লাস বি হোল নট আর এ নট গুণ বি নট। তার মানে আমাদের এই দুইটা ঘর সমান হতে হবে, কারণ এই অংশ এবং এই অংশ যদি সমান হয় তার মানে এই ঘরের যে মান হবে এই ঘরের মান সমান হতে হবে। আমরা এখন দেখব আসলে সমান হয় কিনা। তো দেখো এখানে আমাদের প্রথমে এ নটের ঘর আমরা কিভাবে বানাবো। দেখো এর মান যা ঠিক তার বিপরীত হবে এ নটের মান। তাহলে দেখো এর ঘরে প্রথম ঘরে মান আছে 0, এটাকে উল্টালে হয় কত 1। তারপরের ঘরের মান আছে কত 0, এটাকে উল্টালে হয় 1। তারপরের ঘরের মান আছে কত 1, এটাকে উল্টালে হয় 0। এরপরে দেখো এর মান আছে 1, তাহলে এ নটের মান হবে 0। তার মানে এর যে মান এ নটের মান হবে ঠিক তার উল্টোটা। ঠিক বির ক্ষেত্রেও তাই। দেখো বির প্রথম ঘরের মান আছে কত 0, তাহলে বি নটের মান হবে কত উল্টো, তাহলে 0-র উল্টো কত 1। এখানে দেখো বির মান এই ঘরে কত 1, তাহলে এই ঘরে বির মান বি নটের মান হবে কত 0। এখানে বির মান 0, বি নটের মান হবে 1। এখানে বির মান 1, বি নটের মান হবে 0, জাস্ট উল্টো মানটা হবে। তো দেখো আমরা এর মান পেলাম, বির মান পেলাম, এ নটের মান পেলাম, বি নটের মান পেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে এ যোগ বি, তার মানে কি এই ঘর আর এই ঘর যোগ করতে হবে। এই প্রথম দুই ঘর দেখো, এটা এর ঘরের মান, এটা বির ঘরের মান, তাহলে এখানে আছে কি এ যোগ বি। তার মানে এখানে এর মান আছে 0, বির মান আছে 0, তাহলে 0 আর 0 যোগ করলে হয় কত 0। দেখো এখানে এর মান আছে 0, বির মান আছে 1, 0 আর 1 যোগ করলে হয় 1। এখানে এর মান 1, বির মান 0, তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1। এখানে এর মান 1, বির মান 1, 1 আর 1 যোগ করলে হয় 1। দেখো আমরা এই যে এ প্লাস বি এটার মান পেলাম। এখন এ প্লাস বি নটের মান, দেখো এ প্লাস বির মান যা হবে এ প্লাস বি হোল নটের মান ঠিক তার উল্টোটা হবে। তাহলে দেখো এখানে এ প্লাস বির মান আছে 0, তাহলে এ প্লাস বি হোল নটের মান হবে 1। এ প্লাস বির মান এই ঘরে আছে 1, তাহলে এ প্লাস বি হোল নটের মান হবে 0। তার মানে এ প্লাস বির মান যা হবে এ প্লাস বি হোল নটের মান ঠিক তার উল্টোটা হবে। এখানে আছে 1, এটার উল্টো মান হবে 0। এখানে এ প্লাস বির মান আছে 1, এর উল্টোটা হবে 0। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা এই যে এ প্লাস বি হোল নট, এই দেখো এ প্লাস বি হোল নট এর মানগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি এ নট গুণ বি নট। তাহলে দেখি এ নটের ঘর কোনটা, এই যে এ নটের ঘর, আর বি নটের ঘর কোনটা, এই যে এইটা। তাহলে এই ঘর আর এই ঘর এখন গুণ হবে, কারণ এদের মাঝে গুণ সম্পর্ক আছে। দেখো তাহলে আমরা এই ঘর, এই যে এ নটের ঘর আর বি নটের ঘর এখন গুণ করব। তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1। এরপরে দেখো 1 আর 0 গুণ করলে হয় 0। এরপরে দেখো 0 আর 1 গুণ করলে হয় 0। এরপরে 0 আর 0 গুণ করলে হয় 0। শিক্ষার্থীবৃন্দু তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, টি মর্গানের প্রথম যে উপপাদ্যটি ছিল এ প্লাস বি হোল নট সমান এ নট গুণ বি নট, তার মানে এইটুকুর যে মান হবে এইটুকুর মান সমান হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা ঘর দেখো, এই দুইটা ঘরের মান কিন্তু সমান। এই ঘরেরও যে মান এই ঘরেরও সেই মান। তার মানে কি এই অংশ আর এই অংশ যদি সমান হয় তাহলে এর যে মান হবে এরও তো সেই মান হতে হবে। এখানে কিন্তু তাই হলো। তাহলে আমরা
ডি মর্গানের প্রথম উপপাদ্য অর্থাৎ যোগের যে উপপাদ্যটি সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। কারণ দেখো এ প্লাস বি হোল নটেরও যে মান এ নট গুণ বি নট এই দুইটার একই মান, তার মানে এই ঘরের মান আর এই ঘরের মান সমান। তাহলে ডি মর্গানের এই যোগের প্রথম উপপাদ্যটি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করলাম। এখন আমরা এই যে 2 নম্বর যে উপপাদ্যটি আছে এটা প্রমাণ করব। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই 2 নম্বর যে উপপাদ্য এখানে আমাদের কি বানাতে হবে, এ গুণ বি হোল নট। তাহলে আমাদের আগে প্রথম এ বি বানাতে হবে, এ গুণ বি। তো এ গুণ বি, দেখো এর ঘর কোনটা এইটা আর বির ঘর কোনটা এইটা, তাহলে এই 2 ঘর গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এর মান আছে 0, বির মান 0, 0 আর 0 গুণ করলে হয় 0। এখানে দেখো এর মান 0, বির মান 1, 0 আর 1 গুণ করলে হয় 0। এখানে দেখো এর মান 1, বির মান 0, 1 আর 0 গুণ করলে হয় 0। এখানে দেখো এর মানও 1, বির মান 1, তাহলে এ 1 আর 1 গুণ করলে হয় 1। দেখো আমরা পেলাম এ গুণ বি, কিন্তু আমাদের লাগবে কি, এখান থেকে দেখো এ গুণ বি এর উপর নট। তাহলে আমরা আরেকটি ঘর বানিয়ে নিই, এ গুণ বি এর উপর নট। দেখো এখন এই যে এ বির যে মান, এই মানের ঠিক উল্টো মান হবে এ বি নটের মান। তাহলে দেখো এ বির মান এই ঘরে আছে কত 0, এই 0-র উল্টো মান হবে, এত নট করলে হয় 1। এই 0, এ বির মান 0, এই মানকে যদি আমরা নট করি তাহলে উল্টো মান হবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে। এখানে দেখো এ বির মান 0, তাহলে এ বি হোল নটের মান হবে 1। এখানে দেখো এ বির মান 1, তাহলে এ বি হোল নটের মান হবে 0। জাস্ট এ বির যে মান এ বি হোল নট এর মান হবে ঠিক তার উল্টো, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। দেখো আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে এই মানটা আমরা পেলাম। এখন আমাদের লাগবে কি, এই যে এই মানটা, অর্থাৎ এ নট যোগ বি নট। তাহলে আমরা একটা ঘর বানাই, এ নট যোগ বি নট। আমাদের দেখতে হবে এ নটের ঘর কোনটা, এই যে এ নটের ঘর, বি নটের ঘর কোনটা, এই যে বি নটের ঘর। তাহলে এই 2 ঘরের মানগুলো এখন কি হবে, যোগ হবে, কারণ এখানে যোগ আকারে আছে। তাহলে আমরা যোগ করে দিই। দেখো এখানে এ নটের মান আছে 1, বি নটের মান 1, 1 আর 1 যোগ করলে হয় 1। এখানে দেখো এ নটের মান আছে 1, বি নটের মান 0, 1 আর 0 যোগ করলে হয় 1। এখানে দেখো এ নটের মান 0, বি নটের মান 1, 0 আর 1 যোগ করলে হয় 1। এখানে দেখো এ নটের মান 0, বি নটের মান 0, তাহলে 0 আর 0 যোগ করলে হয় 0। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে এই ঘরের যে মান, এই ঘরের যে মান, এই 2 ঘরের মান কিন্তু সমান। দেখো এই 2টি ঘরের মান কিন্তু সমান, সমানিত হওয়ার কথা, কারণ এখানে দেখো এ গুণ বি হোল নট সমান এ নট যোগ বি নট, অর্থাৎ এইটুকুর যে মান হবে এবং এইটুকুর যে মান হবে এই 2টা মান সমান হবে, কারণ মাঝে সমান চিহ্ন আছে। এখানে দেখো তাই হলো, এ গুণ বি হোল নট এর যে মান এ নট যোগ বি নট এই মান, এই 2টা মান কিন্তু সমান। দেখো এই ঘর এবং এই ঘর সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ডি মর্গানের দ্বিতীয় যে উপপাদ্যটি ছিল, অর্থাৎ গুণের উপপাদ্য, এই উপপাদ্যও কিন্তু এই সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা হলো। লক্ষ্য করো প্রথম উপপাদ্যের এই মানটা আর এই মানটাই দেখো, এই ঘরের মান আর এই ঘরের মান সেম। আবার ঠিক এই দেখো এই মান এবং এই মান, দেখো এই যে এই মান এবং এই মান, এই 2টা ঘরের মানও সমান। যেহেতু সত্যক সারণীর সাহায্যে আমরা দেখলাম যে এই মানটা এবং এই মানটা সমান, এই মানটা এবং এই মানটা সমান, তাহলে সত্যক সারণীর সাহায্যে কিন্তু আমরা এই ডি মর্গানের যে 2টা উপপাদ্য, এই 2টা উপপাদ্য খুব সহজেই প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প 1-এর সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ দৃশ্যকল্প 1-এ একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে হবে। তো আমাদের প্রথমে দেখতে হবে এখানে চলক আছে কয়টি, চলক আছে 3টি, এ বি এবং সি। তো চলক যদি 3টি হয় তাহলে আমরা সত্যক সারণী কতভাবে সাজাতে পারি। দেখো 2 এর পাওয়ার n, এটি হলো সূত্র। এখানে n এর মান হলো চলকের সংখ্যা, তাহলে চলকের সংখ্যা কয়টি আছে, 1 2 3টি, তাহলে n এর মান হবে কত 3, মানে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কত 8। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 চলক বিশিষ্ট সত্যক সারণীর ঘর হবে 8টি। তাহলে আমরা 8টি ঘর তৈরি করে নিই। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, যেহেতু চলক 3টি, এই 3টি চলক হলে ঘর হবে 8টি, তা আমরা 8টি ঘর তৈরি করে নিলাম। এখন আমরা চলক 3টির নাম লিখে নিই। প্রথম চলকের নাম এ, এর জন্য একটি ঘর,
দ্বিতীয় চলকের নাম বি, বির জন্য একটি ঘর, এবং তৃতীয় চলকের নাম সি, সির জন্য একটি ঘর আমরা তৈরি করে নিলাম। এখন আমরা এই 3 চলক বিশিষ্ট সত্যক সারণী কিভাবে সাজাবো? সাজানোর নিয়ম হলো, ডান দিকে যে চলক, এই চলকে প্রথমে একটা 0 লিখতে হবে, একটা 1 লিখতে হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরের ঘর ডাবল করতে হবে, অর্থাৎ 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপরের ঘর আবার ডাবল করতে হবে। দেখো, প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, এরপরে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। দেখো, 3 চলক বিশিষ্ট সত্যক সারণী কিন্তু সাজানো হয়ে গেল। এখন আমাদের লাগবে কি? এই দেখো, এ নট লাগবে, বি নট লাগবে, সি নট লাগবে। তাহলে আমরা এখানে একটি লিখি, এ নট এর জন্য একটি ঘর, এরপরে বি নট, বি নটের জন্য একটি ঘর, এরপরে সি নট, সি নটের জন্য একটি ঘর। তো দেখো, খুবই সহজ। এর যে মান, এ নটের মান হবে তার উল্টোটা, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো দেখো, এখানে এর মান আছে এই ঘরে কত? 0। তাহলে এ নটের মান হবে উল্টো, তার মানে 1 হবে। দেখো, এই ঘরে এর মান 0, তাহলে এ নটের মান হবে 1। এই ঘরে এর মান 0, তাহলে এ নটের মান হবে 1। এখানে এই ঘরের মান আছে 0, তাহলে এ নটের মান হবে 1। এখানে এর মান 0, এ নটের মান হবে 1। এখানে দেখো এর মান 1, তাহলে এ নটের মান হবে 0। এখানে এর মান 1, এ নটের মান 0। এখানে এর মান 1, এ নটের মান 0। এখানে এর মান 1, এ নটের মান 0। ঠিক বি নটের মান একইভাবে বের করতে হবে, অর্থাৎ বির যে মান তার উল্টো মান হবে বি নটের। এখানে বির মান আছে 0, তাহলে বি নটের মান হবে 1। এখানে বির মান 0, বি নটের মান 1। এখানে বির মান 1, বি নটের মান 0। এখানে বির মান 1, বি নটের মান 0। এখানে বির মান 0, বি নটের মান 1। এখানে বির মান 0, বি নটের মান 1। এখানে বির মান 1, বি নটের মান 0। এখানে বির মান 1, বি নটের মান 0। জাস্ট উল্টা মানটা লিখে দিতে হবে। সির মানও একইভাবে। দেখো, এখানে সির মান যা, সি নটের মান তার উল্টোটা হবে। দেখো, সির মান আছে কত? এখানে 0, তাহলে সি নটের মান হবে 1। সির মান 1, সি নটের মান 0। সির মান 0 আছে, সি নটের মান 1 হবে। সির মান আছে 1, সি নটের মান 0। সির মান 0 আছে এখানে, সি নটের মান 1 হবে। এই ঘরে সির মান আছে 1, তাহলে সি নটের মান হবে 0। এই ঘরে সির মান আছে কত? 0, তাহলে সি নটের মান 1। এই ঘরে সির মান 1, তাহলে সি নটের মান হবে 0। দেখো, আমরা কিন্তু এ নট, বি নট, সি নট এই 3টা মানই বের করলাম। এখন আমাদের সমীকরণের দিকে লক্ষ্য করতে হবে। দেখো, আমাদের কি করতে হবে? এ গুণ বি গুণ সি, এই জিনিসটা লাগবে। তারপরে লাগবে এ নট গুণ বি গুণ সি নট, তারপরে এ নট গুণ বি নট গুণ সি নট, তারপরে এ গুণ বি নট গুণ সি। তার মানে এই 4টা মান আমাদের আলাদা আলাদা করে বানায় নিতে হবে। বানায় নেওয়ার পরে এই 4টা মান যোগ করে দিতে হবে। তো আমরা এখানে 4টা মান আলাদা আলাদা বানানোর জন্য 4টা ঘর বানাই। প্রথম ঘরে লাগবে কি? এ বি সি, এ বি সি। তারপরে লাগবে কি? এ নট বি সি নট, এ নট বি সি নট। তারপরে লাগবে কি? এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট। তারপরে লাগবে কি? এ বি নট সি, এ বি নট সি। দেখো, আমরা কিন্তু এইটা 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 এই 4টাই তৈরি করে নিলাম। এখন ফাইনালি আমাদের লাগবে কি? এই 4টার যোগ। এটাই কিন্তু এক্স এর মান। তাহলে আমরা এক্স সমান লিখব এ বি সি যোগ এ নট, এ নট বি সি নট যোগ এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট যোগ এ বি নট সি। দেখো, ফাইনালি আমাদের এই 4টা যোগ করে যে মানটা হবে সেই রেজাল্টটাই কিন্তু আমাদের লাগবে। তাহলে দেখো, এই ঘর আমরা কিভাবে তৈরি করব? এখানে কি আছে? এ গুণ বি গুণ সি। দেখো, এই যে এর ঘর, এই যে বির ঘর, এই সির ঘর, তাহলে 3 ঘরের মান গুণ করতে হবে, কারণ এখানে গুণ সম্পর্কে আছে। তাহলে এই ঘরের মান আছে কি? এর মান 0, বির মান 0, সির মান 0। 3টা 0 যদি গুণ করা যায় তাহলে রেজাল্ট হয় 0। এরপরে দেখো, এর মান 0, বির মান 0, সির মান 1। তোমাদের একটা কথা বলি, সেটা হলো গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলেই ফলাফল হয় 0।
আর সবগুলোই যদি 1 হয় তাহলে ফলাফল হয় 1। তো এখানে দেখো এর মান 0, বির মান 0, সির মান 1, তাহলে দুইটা 0 এবং একটা 1 গুণ করলে হয় 0। এরপরে এখানে দেখো A0, B1, C0, রেজাল্ট হবে 0। এখানে দেখো A0, B1, C1, রেজাল্ট হবে 0, কারণ একটা 0 থাকলে 0 হয়। এখানে দেখো A1, B0, C0, রেজাল্ট হবে 0। এখানে দেখো A1, B0, C1, রেজাল্ট হবে 0। এখানে দেখো A1, B1, C0, রেজাল্ট হবে 0। এখানে দেখো A1, B1, C1, অর্থাৎ সবগুলোই 1, এখন রেজাল্ট হবে 1। দেখো আমরা কিন্তু এই ঘরটা তৈরি করতে পারলাম, এখন এই ঘর তৈরি করব। দেখো এখানে কি আছে দেখে নিই, A0 গুণ B গুণ C0। দেখো এই যে A0 এর ঘর, তারপরে আছে কি B, এই যে বির ঘর, তারপরে আছে কি এই যে C0 এর ঘর। এই তিনটা ঘর এখন আমাদের গুণ করতে হবে। তো দেখো এই ঘরে আছে কি 0, আর এই ঘরে আছে কি 1, আর এই ঘরে আছে কি 1, তাহলে গুণ করলে হবে 0, যদি একটা 0 থাকলে 0 হয়। তারপরে দেখো এই ঘরে আছে 0, এই ঘরে আছে 1, এই ঘরে আছে 0, তাহলে গুণ করলে হবে 0। এখানে দেখো এই ঘরে আছে 1, এই ঘরে আছে 1, এই ঘরে আছে 1, দেখো তিনটাই 1, তাহলে তিনটা 1 গুণ করলে হয় 1। এরপরে দেখো এই ঘরে আছে 1, এই ঘরে আছে 1, এই ঘরে আছে 0, তো একটা 0 থাকলে রেজাল্ট 0। এরপরে দেখো এই ঘরে আছে 0, এই ঘরে আছে 0, এই ঘরে আছে 1, গুণ করলে হবে 0। এরপরে দেখো এই ঘরে 0, এই ঘরে 0 এবং এই ঘরে 0, তিনটাই 0, তাহলে তিনটা 0 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এই ঘরে 1, এই ঘরে আছে 0 এবং এই ঘরে আছে 1, গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এই ঘরে আছে 1, এই ঘরে আছে 0 এবং এই ঘরে আছে 0, গুণ করলে রেজাল্ট হবে 0। দেখো আমরা এই ঘরও তৈরি করতে পারলাম। এখন আমাদের বানাতে হবে কি A0 গুণ B0 গুণ C0। A0 এর ঘর কোনটা, এই যে A0 এর ঘর। B0 এর ঘর কোনটা, এই যে B0 এর ঘর। C0 এর ঘর কোনটা, এই যে C0 এর ঘর। দেখো এই তিনটা ঘর গুণ আকারে আছে, তাহলে এই তিন ঘরের মান গুণ করে দিতে হবে। দেখো প্রথমেই তিনটাই 1 আছে, A0 এর মান 1, B0 এর মান 1, C0 এর মান 1, তিনটা 1 গুণ করলে 1 হয়। এরপরে দেখো A0 এর মান 1, B0 এর মান 1, C0 এর মান 0, তাহলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো A0 এর মান 1, B0 এর মান 0, C0 এর মান 1, গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো A0 এর মান 1, B0 এর মান 0, C0 এর মান 0, গুণ করলে হবে 0। এরপরে দেখো A0 এর মান 0, B0 এর মান 1, C0 এর মান 1, গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো A0 এর মান 0, B0 এর মান 1, C0 এর মান 0, গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো A0 এর মান 0, B0 এর মান 0, C0 এর মান 1, তাহলে রেজাল্ট হবে 0। আমি আবারও বলি, গুণের সময় যে কোনো একটা 0 থাকলেই রেজাল্ট 0 হয়ে যাবে, আর সবগুলো যদি 1 হয় তখনই রেজাল্ট হবে 1। এটা মনে রাখবে, এই দুইটা মনে রাখলেই যে কোনো গুণ তোমরা পারবা। এরপরে দেখো এই ঘরে আছে কি A0 এর মান 0, B0 এর মান 0, C0 এর মান 0, অর্থাৎ তিনটা 0 গুণ করলে রেজাল্ট হবে 0। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যেটা বানাতে হবে A গুণ B0 গুণ C। এই যে এর ঘর, তারপরে কি B0, এই যে B0 এর ঘর, তারপরে কি এই যে সির ঘর। এই দেখো A গুণ B0 গুণ C। দেখো এই তিনটা ঘরের মান এখন আমাদের গুণ করতে হবে। তো দেখো এর মান আছে কত 0, সির মান আছে কত 0, আর B0 এর মান আছে কত 1, তাহলে দুইটা 0 একটা 1 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান আছে কত 0, সির মান আছে কত 1, আর B0 এর মান আছে 1, তো 0 1 1 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান 0, সির মান 0, B0 এর মান 0, তিনটা 0 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান 0, সির মান 1, B0 এর মান 0, তাহলে এই তিনটা গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান 1, সির মান 0 এবং B0 এর মান 1, তাহলে 1 0 1 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান 1, সির মান 1, B0 এর মান 1, তিনটা 1 যদি গুণ করা যায় রেজাল্ট হয় 1। এরপরে দেখো এর মান 1, সির মান 0, B0 এর মান 0, তাহলে 1 0 0 গুণ করলে রেজাল্ট হবে 0। এরপরে দেখো এর মান 1, সির মান 1, B0 এর মান 0,
তাহলে রেজাল্ট হবে 0। দেখো আমরা কিন্তু এই যে চারটা জিনিস, এইটা 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 এইটা, এই দেখো 1 2 3 4, এই চারটার মান কিন্তু আমরা বের করে ফেললাম। এখন এই চারটার সম্পর্ক কি? চারটা যোগ আকারে আছে দেখো। তাহলে আমাদের এই চারটা ঘরের যে মান আছে, এই মানগুলো এখন যোগ করে নামাই দিলেই তো হয়ে যাবে। তা আমরা কি করব? এই ঘর এই ঘর এই ঘর এই ঘর, এই চারটা ঘরের মান এখানে যোগ করে নামাই দেবো, যেহেতু এই চারটা যোগ আকারে আছে। তো লক্ষ্য করো এখানে 0 0 1 0, চারটা যোগ করলে কত হয়? 1 হয়। মনে রাখবা যোগের ক্ষেত্রে যদি একটা 1 থাকে তাহলে রেজাল্ট হবে 1, যে কোনো একটা 1 থাকলেই রেজাল্ট 1 হবে। আর একের বেশি 1 থাকলেও রেজাল্ট 1 হবে। আর 0 তখনই হবে যখন সবগুলো 0 হবে। যোগের ক্ষেত্রে এটা মনে রাখবা। এখানে একটা 1 আছে, এর জন্য রেজাল্ট হবে 1। এরপরে দেখো এখানে চারটাই 0, এর জন্য রেজাল্ট হবে 0। এখানে দেখো 0 1 0 0, একটা 1 আছে, এর জন্য রেজাল্ট হবে 1। এখানে দেখো 0 0 0 0, চারটাই 0, তাহলে রেজাল্ট হবে 0। এখানে দেখো 0 0 0 0, চারটাই 0, এর জন্য রেজাল্ট হবে 0। এখানে দেখো 0 0 0 1, একটা 1 আছে, এর জন্য রেজাল্ট হবে 1। এখানে দেখো 0 0 0 0, চারটাই 0, এর জন্য রেজাল্ট হবে 0। এখানে দেখো 1 0 0 0, একটা 1 আছে, এর জন্য রেজাল্ট হবে 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটি তো মূলত এই যে ফাংশনটি দেওয়া আছে, এই ফাংশনটির সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প 2 যে লজিক গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এ সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ দৃশ্যকল্প 2 এই সত্যক সারণী, এটা যে লজিক গেটকে নির্দেশ করে সেই লজিক গেট দিয়ে এই যে সমীকরণটি আছে এটাকে সরল করে তারপর বাস্তবায়ন করতে হবে। তো আমাদের প্রথমে দেখতে হবে এই সত্যক সারণী কোন লজিক গেট নির্দেশ করে। আমরা জানি 7টা লজিক গেট আছে। তো আমরা মিলাই যে কোন লজিক গেট এটা সাপোর্ট করে। তো দেখো প্রথমে অর গেট, অর গেটের কাজ কি? যোগ করা। এখানে দেখো তো এর মান 0, বির মান 0, 0 আর 0 যোগ করলে কি আউটপুট 1 হয়? না, তার মানে এটি অর গেট না। এরপরে দেখবো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। তো দেখো এর মান 0, বির মান 0, 0 আর 0 গুণ করলে কি 1 হয়? হয় না, তার মানে এটি অ্যান্ড গেটও না। তো আমরা এরকম 7টা গেট মিলায়ে দেখতে পাই যে এটি নর গেটকে সাপোর্ট করে, কারণ এটি নর গেটের সত্যক সারণী। তো নর গেটের কাজ কি? নর গেটের কাজ হলো যোগ করবে এবং সেটাকে নট করবে। দেখো এখানে এ একটি চলক, বি একটি চলক, নর গেট কি করবে? এ যোগ বি, এর দুইটা যোগ করে এর উপর নট করবে। এখন দেখো তো এর মান 0, বির মান 0, এই দুটা যোগ করো, 0 আর 0 যোগ করলে কত হয়? 0, এবং সেটাকে নট করলে কত হয়? 1। দেখো মিলে গেছে। এখন দেখো 0 এবং 1 এই দুটা যোগ করো, যোগ করলে কত হয়? 1, সেটাকে নট করো মানে উল্টায় দাও, তো 1কে উল্টায় দিলে 0 হয়। এখানে দেখো এর মান 1, বির মান 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1, সেটাকে উল্টায় দিলে অর্থাৎ নট করলে হয় 0। এখানে দেখো এর মান 1, বির মান 1, এই 1 আর 1 যোগ করলে হয় 1, সেটাকে নট করলে হয় 0। তো দেখো আমরা বুঝতে পারলাম যে এই সত্যক সারণীটি আসলে একটি নর গেটের সত্যক সারণী। তোমাদের মনে আছে এটি হলো নর গেট, এই নর গেটের সত্যক সারণী। এখন বলা হয়েছে এই নর গেট দিয়ে এই সমীকরণটি কি বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমরা জানি 2টা গেট আছে, যেই 2টা গেট দিয়ে সব সমীকরণ বাস্তবায়ন করা যায়। 1 নম্বরে নর গেট, আরেকটি আছে ন্যান্ড গেট। এই 2টা গেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করা যায়। এই জন্য এই 2টা গেটকে বলা হয় সার্বজনীন গেট। যেহেতু নর গেট একটি সার্বজনীন গেট, এই জন্য নর গেট দিয়ে এই যে সমীকরণটি, এই সমীকরণটি সরল করে সেটা বাস্তবায়ন করা সম্ভব। এখন আমরা সেটাই দেখব। লক্ষ্য করো আমাদের এখানে এই সমীকরণটি দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে এই সমীকরণটা সরল করে সেই সরলকৃত মানকে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা প্রথমেই এই সমীকরণটা সরল করে নেব। তোমাদের পরীক্ষায় যদি সরল করার কথা না বলা থাকে তোমরা সরল করবে না, সরাসরি লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেবা। যেহেতু উদ্দীপকে বলা হয়েছে যে সরলকৃত মান, এই সরলীকৃত মানের কথা বলা হওয়ার কারণে আমাদের এখানে সরল করতে হবে।
তো দেখো এখানে এই ফাংশনে আমরা দেখি এখানে কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে এ এবং সি, এখানেও এ এবং সি, দেখো এই দুইটার মধ্যে এ সি কমন আছে, এই জন্য আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। এই দেখো এ বি সি যোগ এ বি নট সি, এটা জাস্ট এই পাশে নিয়ে আসলাম। এরপরে দেখো যোগ এটা, এই যে এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট, জাস্ট কমন নেওয়ার কারণে আমরা এই শেষেরটা এই প্রথমটার পাশে লিখলাম, আর এই দুইটা ঠিকই রাখলাম। এখন আমরা কমন নিব। এখানে দেখো এ এবং সি কমন যায়, এ সি যদি কমন নিই এখানে থাকে কি বি যোগ এখানে থাকে বি নট। দেখো এখানে কমন যায় এ নট সি নট, এ নট সি নট, তাহলে এখানে থাকে বি যোগ এখানে থাকে বি নট। তো আমরা জানি এ যোগ এ নট সমান 1, তাহলে বি যোগ বি নট সমানও 1 হবে, তাহলে এইটুকুর মান হবে 1। দেখো এ সি গুণ 1 যোগ এ নট সি নট গুণ এটুকুর মানও 1 হবে, 1। তাহলে এসির সাথে 1 গুণ করলে এসি হয় যোগ এখানে এ নট সি নট। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই সমীকরণটা সরল করে আমরা এই মানটা পেলাম। এখন এই মানটাকে এই যে নর গেট, এই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি নর গেটের কাজ কি, যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। তো এখানে একটা জিনিস দেখো, এ এবং সি এই দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। আবার দেখো এ নট এবং সি নট এই দুইটার মধ্যেও গুণের সম্পর্ক। তো এই যে গুণের সম্পর্কগুলো নর গেট করতে পারে না, নর গেট শুধু যোগের সম্পর্ক করতে পারে। তাহলে আমাদের এই নর গেট দিয়ে এই সমীকরণটি বাস্তবায়ন করতে গেলে এই চলকগুলোর মাঝে সব যোগের সম্পর্ক আনতে হবে। তো আমরা কিভাবে আনবো? ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে, কারণ আমরা জানি ডি মর্গানে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। দেখো এখানে আছে কি এ সি যোগ এখানে আছে এ নট সি নট। তো আমরা এটার উপর জোড় সংখ্যক নট দিই এবং এটার উপরও জোড় সংখ্যক নট দিই, কারণ আমরা জানি জোড় সংখ্যক নট দেওয়াও যাবে, ইচ্ছা করলে তুলেও নেওয়া যাবে। তো দেখো এখানে কি হয়, এই যে নটটা সূত্রের জন্য ব্যবহার করি, তাহলে এ গুণ সি হোল নট, এটা সূত্র কি এ নট যোগ সি নট, আর উপরের হোল নটটা থেকেই গেল যোগ, এখানেও তাই, এটা এ এটা বি, এর উপর হোল নট, তাহলে এ গুণ বি হোল নটের সূত্র কি এ নট যোগ বি নট। এখানে এ মানে এ নট, এ সূত্রের এ নট যোগ এ সি নট এর উপর সূত্রের নট, উপরের এই হোল নটটা থেকে গেল। এখন দেখো এখানে থাকলো এ নট যোগ সি নট এর উপর হোল নট। দেখো এর উপর জোড় সংখ্যক নট আছে, আমরা তুলে দিই, তাহলে এ সির উপর জোড় সংখ্যক নট আছে সেটাও তুলে দিই সি, এই যে উপরের হোল নটটা থেকেই গেল। দেখো এখন কিন্তু আমরা এই সমীকরণটাকে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারব। আমরা এই পুরোটার উপর জোড় সংখ্যক নট দিয়ে রাখি, জোড় সংখ্যক নট দিয়ে রাখলাম, কারণ জোড় সংখ্যক নট দেওয়াও যায়, ইচ্ছা করলে তুলেও নেওয়া যায়। এখন আমরা এই সমীকরণটাকে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো আমাদের এই সমীকরণে কি আছে, এ আছে সি আছে, এরপরে এ নট আছে সি নট আছে। তাহলে আমরা একটি লাইন নিই এ, আর একটি লাইন নিই সি সি। তাহলে এ কে যদি আমরা একটি নর গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা পাবো এ নট। ঠিক তেমনি সিকে যদি আমরা একটা নর গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে পাবো সি নট। দেখো আমরা এ নট সি সি নট পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কি আছে এখানে এ নট যোগ সি নট, তাহলে এ নট থেকে একটি লাইন নাও এবং সি নট থেকে একটি লাইন নাও, এই দুইটাকে একটা নর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দাও, তাহলে হবে কি এ নট, এই দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ নট এবং এটা দিয়ে প্রবেশ করলো সি নট, এই দুইটা যোগ করবে এবং এর উপর একটা হোল নট করবে। এরপর দেখো কি আছে এ যোগ সি, তাহলে আমরা এর থেকে একটা লাইন নিই এবং সির থেকে একটা লাইন নিই,
এই দুইটাকে একটা নর গেটে প্রবেশ করিয়ে দিই, তাহলে কি পাবো? দেখো এই পাশ দিয়ে প্রবেশ করলো এ যোগ এই পাশ দিয়ে প্রবেশ করলো সি, এই দুটো যোগ করবে এবং এর উপর নট করে দেবে। এখন দেখো এই দুইটাকে যদি আমরা আরেকটি নর গেটে প্রবেশ করাই, তাহলে আমরা কি পাবো? এই পাশ দিয়ে প্রবেশ করলো এ নট যোগ সি নট, এর উপর হোল নট যোগ এই পাশ দিয়ে প্রবেশ করলো এ যোগ সি হোল নট। দেখো এই দুইটা প্রবেশ করলো, এই তার দিয়ে এটা প্রবেশ করলো, এই তার দিয়ে এটা প্রবেশ করলো, এই দুটো যোগ করে দিল এবং পুরোটার উপর একটি হোল নট দিয়ে দিল। এখন দেখো আমাদের এখানে দুইটা নট আছে কিন্তু এখানে হলে একটা নট, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আরেকটি নর গেটে প্রবেশ করাতে হবে, তাহলে এর উপর আরেকটি হোল নট যোগ হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা এই পাশে লিখলাম এটাকে যদি আমরা আরেকটি নর গেটে প্রবেশ করাই তাহলে কি হবে? এটা থাকবে, এর উপর একটি হোল নট এক্সট্রা যোগ হবে। তো দেখো এখানে কি আছে? এ নট যোগ সি নট, এর উপর হোল নট যোগ এ যোগ সি, এর উপর হোল নট, এর উপর একটা নট, তার উপর আরেকটা নট। এটি কিন্তু আমাদের এই সরল করে যে সমীকরণটি ছিল এখানে কিন্তু আমাদের তাই হলো। এটি কিন্তু মূলত এই যে এক্স এর মান। তাহলে কিন্তু আমরা শুধুমাত্র নর গেট দিয়ে এই যে সমীকরণটি সরল করে যে মানটি পেলাম সেই মানটি বাস্তবায়ন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।